যারা রোজা রাখতে পারে না, যারা রোজা রাখার অ্যাবিলিটি যাদের নাই, তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা রোজা রাখতে পারবে না তাদের জন্য আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা অসুস্থতার কারণে রোজা রাখার অ্যাবিলিটি হারিয়ে ফেলেছে, অথবা বার্ধক্যের কারণে যারা রোজা রাখার যেই শক্তি তার শরীরে থাকা দরকার সেটা যদি কেউ হারিয়ে ফেলে, তাহলে সে মিসকিনদেরকে খাদ্য প্রদান করবে, ফিদিয়া দিয়ে দিবে। এখন এই ফিদিয়ার পরিমাণটা কতটুকুন হবে? উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যেহেতু মাহে রমাদানে রোজা রাখার জন্য সেহরি এবং ইফতার এই দুইটা খুব জরুরি, এই দুইটা সময়ের জন্য এই দুইটা সময় যদি দুই সময়ের খাদ্য তাদেরকে প্রদান করবে, তার মানে দুই বেলার খাবার প্রদান করবে। আমরা যদি বাংলাদেশের বর্তমান বাজার মূল্য অনুযায়ী হিসাব করি, তাহলে সাধারণত এই দুই বেলা ইফতার এবং সেহরি, মোটামুটি ইফতার এবং সেহরি করতে প্রায় 150 টাকার মতো খরচ প্রয়োজন হয়। 150 থেকে 250 পর্যন্ত মোটামুটি ইফতার এবং আপনার যেই সাহারি সেটা হয়ে যায়। এজন্য যদি কেউ পারে তাহলে 30 দিন একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে এভাবে। আর যদি না পারে তাহলে সে যদি একেবারে টাকা দিয়ে দেয়, তাকে যদি একেবারেই দিয়ে দেয়, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই হিসাব যদি আপনি করেন তাহলে 4000 সামথিং কিছু আসে। যদি আপনি 250 টাকা করে হিসাব করেন তাহলে 7500 এমন আসে। এই টাকা আপনি যদি দিয়ে দেন যা অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, তাহলে ফিদিয়া আদায় হয়ে যাবে। ফিদিয়া শুধু তাদের জন্যই প্রযোজ্য, এমনিতে যারা সুস্থ মানুষ তাদের জন্য ফিদিয়া প্রযোজ্য নয়। তারা ফিদিয়া দিলে ফিদিয়া আদায় হবে না। শুধুমাত্র বিরল রোগ, যে রোগটা সুস্থ হওয়ার কোনো ধরনের কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না, ওই ব্যক্তিরা ফিদিয়া আদায় করবে। এবং যদি ব্যক্তি সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে, তাহলে তাকে আবার সেই রোজাগুলো আদায় করে দিতে হবে অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।